হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি বন্ধুরা। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি একটু ভালো আছি। মানে দুর্বলটা এখনও কাটিনি পুরোপুরি, কিন্তু হ্যাঁ, আমি এখন একটু দাঁড়াতে পারছি, বসতে পারছি। আর ওই ভাইটাকে বলছি, ভাই তুমি যে একজন স্টুডেন্ট, পড়াশোনা করো, তারপরেও যে একটা বড় দিদির মতন আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে এই যে আর্থিক সাহায্য করছো, আজকে তুমি যেটা পাঠিয়েছো ওটা দিয়ে আমি একটা ওষুধ কিনেছি আর একটু ঘরে খাবার কিনেছি ভাই, যাতে মেয়েটাকে একটু খেতে দিতে পারি, আমি নিজেও একটু খেতে পারি। তো ওটা দিয়ে ঘরে একটু বাজার করেছি, একটু ডালিয়া, ছাতু, একটু চাল ডাল, একটু আলু, একটু সবজি, এইটুকু এনেছি। আর আমার ফোলাটা না আগের থেকে অনেকটা কমেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, গলার ভিতরে ফোলাটা এখনও কমেনি, কিন্তু দুর্বলটা আগে যেমন খুব হাত কাঁপছিল, বসতে পারছিলাম না, এখন এই যে হেলান দিয়ে হলো, এই দেখো হেলান দিয়ে বসে আছে, এই যে হেলান দিয়ে হলেও এখন একটু বসতে পারছি, বসে আমি আর কি ভিডিওটা করছি। হ্যাঁ, কিন্তু কি বলো তো, আমি যে বসে যে সেলাইটা করব, কাজ করব, সেইভাবে আমার হাতটা এখনও মানে সেট হয়নি, মানে হাতটা রাখতে পারছি না। যদি আস্তে আস্তে হোক, একটু সময়, ধরো 2-3 মিনিট বসে থাকতে পারছি, বেশিক্ষণ তো বসতে পারছি না। আর গলার যে ভয়েসটা, এটা যে আপ ডাউন করছে, যেহেতু গলার ভিতরে ফোলাটা আছে, তো সেই জন্য আমি এখনও ভাতটা বন্ধুরা খেতে পাচ্ছি না। এই কারণেই ভাত খেতে পাচ্ছি না, কারণ যেহেতু আমার গলার ভিতরে ফোলাটা এখনও কমেনি, এই জন্যে। গলার ভিতরে যদি ফোলাটা কমে যেত, তাহলে আমি একটু ভাত, সবজি এগুলো খেতে পারলে গায়ে রক্তর পরিমাণটা বাড়তো, হিমোগ্লোবিনটাও হতো। তো যাই হোক, এই শুক্রবার একটা দুটো ব্লাড টেস্ট আছে আমার। শুক্রবার ব্লাড টেস্ট করতে হবে। একটা হলো তোমার খাওয়ার আগে 7টার সময় করতে হবে, আর একটা 10:30, ওটা খাওয়ার পরে। এবার খাওয়া বলতে আমার তো বলেছে পেট ভরে খেয়ে তারপরে, যেহেতু আমার গায়ে রক্তটা কম, হিমোগ্লোবিনটা কম, কিন্তু কি বলো তো, খাবারটা তো আমি সেইভাবে খেতে পারি না। এই যে গলার ভিতরে যে ফোলাটা আছে, আমি তো খাবারটা গ্লাসে করে নিয়ে আস্তে আস্তে ঢেলে খাই, আর ওষুধগুলো আমি এখনও গিলে খাই, মানে গুলে তারপরে গলায় ঢেলে দিই, গিলে ফেলি। কিন্তু ট্যাবলেটটা যে আমি গিলে খাবো, সেটা আমি এখনও খেতে পারছি না। আর হ্যাঁ, তোমরা বলছো যে হাঁটাচলা করো, খাও। কি বলো তো বন্ধুরা, হাঁটাচলা তো সবাই করতে চায়, বসে থাকতে কি ভালো লাগে? আমারও কি ভালো লাগে? আজকে 6টা মাস আমি বসে আছি, আর 6 মাস আমি ভাত খেতে পারি না। একটা মানুষ 6 মাস যদি ভাত, কোনো সবজি, কোনো মাছ, কোনো মাংস কিছুই খেতে পারি না, কারণ আমি গিলতে পারি না, তো খেতে পারি না। সেই জন্য ওটসটা আনা হয়নি, কিন্তু ছাতুটা আনা হয়েছে আর ডালিয়াটা আনা হয়েছে। ডালিয়াটা আমি খাই, ওটাই একমাত্র একটু খেতে পারি, কারণ যেহেতু একটু পিছলা পিছলা টাইপের, ওই জন্যে গিলতে পারি। আর গলায় যে ইনফেকশানটা আমার, ওটা এখনও কাটেনি, মানে আগের থেকে একটু কেটেছে। তো ডাক্তারের কাছে আবার যেতে হবে এই মাস শেষ হলে। এটা জুন মাসটা আমার যে ওষুধ দুটো বাকি আছে, ওই ওষুধটা খাওয়া হলে, আর হিমোগ্লোবিনের ব্লাড টেস্টের যে পরীক্ষা করতে দিয়েছে, এই পরীক্ষা হয়ে গেলে, এইগুলো সব টেস্ট করে তারপরে রিপোর্টটা নিয়ে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা। ডাক্তার দেখবে গলার অবস্থা কেমন আছে, তারপরে অপারেশন করতে হবে না ওষুধের দ্বারাই চলে যাবে জিনিসটা, সেটা দেখবে। ডাক্তার বলল একটু যদি ফাঁকা হতো, একটু যদি ফোলাটা কমে, তার মানে বোঝা যাবে যে ওষুধটা কাজ হচ্ছে, ওষুধটা 6 মাস খেলে ঠিক হয়ে যাবে, সেটা ডাক্তার বলেছে। এখনও ডাক্তার কনফার্ম না যে এটাতেই ঠিক হয়ে যাবে। ডাক্তার অপারেশনের কথা বলেছে, যেহেতু আমার গায়ে রক্তটা নেই আর হিমোগ্লোবিনটা নেই, সেই জন্য এখন অপারেশন করা যাবে না। এই কারণেই আমাকে ওষুধ দিচ্ছে, যে ওষুধটা খেয়ে যাতে আমি একটু সুস্থ হতে পারি, দাঁড়াতে পারি। আর আমার কিছুদিন আগে যেহেতু একটা এত বড় অপারেশন হয়েছে, সেই জন্য গায়ে রক্তের পরিমাণটা এমনিতেই কম, আর এখন আরও কমে গেছে। আর আমার থাইরয়েড আর সুগারটা যে আছে, ওটা একদম নর্মাল, মানে একটু বাড়িনি, যেমন ছিল ওরকম একই রকম আছে। তারপরেও আমাকে আবার বলেছে টেস্ট করে দেখতে, তো সেটাও করা হবে। তো এখন যেটা করতে বলেছে, দুটো ব্লাড টেস্ট আর হিমোগ্লোবিন টেস্ট, তো এইগুলো আমাকে করে, 3টে টেস্ট আর কি, এগুলো করে রিপোর্টটা ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছে। ডাক্তার দেখে তারপর আমাকে বলে দেবে যে কী করতে হবে, কী করতে হবে না।
তারপরে এই মাস শেষ হলে ওষুধের কোর্সটা কমপ্লিট করে তারপরে আমাকে যেতে হবে। তো বন্ধুরা, আমি এটাই বলবো, আজকে আমি যে এই সুস্থটা হয়েছি শুধু একমাত্র তোমাদের জন্যে। আর বলেছি একজন আমাকে রোজ দুধ কিনে দেয়, দুধটা কিনে দেয়, আর এই যে হরলিক্সটাও কিনে দিয়েছে, তো ওটা খাচ্ছি। যেহেতু ওটা লিকুইড, তো ওটা খেয়ে একটু আমার দুর্বলটা আগের থেকে কেটেছে, আমি একটু ভালো আছি। আর শঙ্করী দিদিভাই মেয়ের কথা জিজ্ঞাসা করেছো, হ্যাঁ মেয়ে ভালো আছে, মেয়ের রেজাল্ট এখনও বেরোয়নি, তো সেই জন্য আমি জানি না, কিন্তু হ্যাঁ রেজাল্ট ভালো হবে না মেয়ে বলেছে। যেহেতু মেয়ের ফিজিক্সের কেমিস্ট্রি টিচার ছিল না, শুধু বায়োলজি পরীক্ষা দিয়েছে, বায়োলজি পরীক্ষাটা ভালো হয়েছে, ওটাও টাফ এসেছিলো কোশ্চেন, কিন্তু ভালো হয়েছে। আর বাকি দুটো পরীক্ষা ভালো হয়নি, তো বাকি যে দুটো পরীক্ষা ভালো হয়নি তো পাশ করতে পারবে না বলেছে। তো এখন মেয়েকে তো দেখো, মেয়ের পড়া বন্ধ, কেন এই বছর আমি মেয়েকে পড়াতে পারছি না, তো মেয়ের পড়াটা এখন বন্ধ করে দিতে হয়েছে বন্ধুরা, কারণ আমি কাজ করতে পারছি না, আমি অসুস্থ হয়ে পড়ে আছি। আমি সুস্থ যদি না হই আমি তো কাজে বেরোতে পারবো না, তো এই জন্য আমি সুস্থ হয়ে কাজে বেরোই। আগে যেমন আমি কাজ করতাম, কাজটা করলে তারপরে আমি আবার আমার সংসারটাকে চালাতে পারবো, আমার মেয়ের পড়াশোনাটা চালাতে পারবো। তো এইভাবেই, তো সেটাই তোমাদের বারে বারে বলি, তোমরা যদি একটু আমাকে আর্থিক সাহায্য করো, তাহলে আমি একটু খেয়ে, ওষুধ খেয়ে, খাবার খেয়ে একটু সুস্থ হতে পারি। হ্যাঁ, তোমরা করেছো দেখে, কেউ তো না সেরকম 2-1 জন করেছে, তো ওই যেটুকু করেছো ওটা দিয়েই আমি সুস্থ হচ্ছি, একটু করে খাবার খাই আর ওষুধটাও খাচ্ছি। তোমরা না দিলে তো আমি কিনে খেতে পারতাম না ওষুধ, কেন আমার সংসারে কিচ্ছু নেই, কোনো ঘরে খাবার টাবার কিছু নেই। তো ওই ভাইটা পাঠিয়েছে, ওটা দিয়ে আমি একটা ওষুধ, দুটো ওষুধ বাকি ছিল, তো একটা ওষুধ কিনেছি, যেটা আর কি এক্ষুনি কিনতে হবে। আর ওই জিভের তলায় যে একটা জেল দিয়েছিল, ওই জেলটা শেষ, তো ওই জেলটাও কিনতে হবে। আর আগে যেমন জিভের ভিতরে দেখো অনেকটা কমে গেছে, দেখো একটুখানি আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, জিভের যে অবস্থাটা ছিল আগে সেটা আমার ঠিক হয়ে গেছে, এখন ওটা নেই। তো এই যে ডাক্তারকে দেখিয়েছি, ওনার ভিজিটটা বেশি, কিন্তু আর ওষুধগুলোও যে দামি দামি দিয়েছে। আসলে কি বলো তো বন্ধুরা, যে ওষুধ, সেই রোগের যদি ওষুধ পেটে না পড়ে তাহলে কি সেই মানুষ সুস্থ হয়? আর এত কড়া ওষুধগুলো যেহেতু আমি খাচ্ছি, এই জন্য আমার শরীরে জোর পাচ্ছি না, একদমই দুর্বল, খুবই দুর্বল। তো এটার জন্য ডাক্তার বলেছে আমাকে ভিটামিন, দুধ, ফল এগুলো খেতে হবে। তো আমি যখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমি তো ফলটা খেতে পারবো না, কারণ আমি চিবাতে পারছি না, তো আমাকে বলে যে আপেল সিদ্ধ করে খেতে, কিন্তু আমি ওটা ওইভাবেও খেতে পারছি না। তো এই জন্য বলেছে তুমি যদি পারো জুস বানিয়ে, রস করে, সেই রসটা যদি লিকুইড বানিয়ে যদি গিলে খেতে পারো ওটা। আর কুলেখাড়া পাতাটা, এটা খেতে বলেছে। তো কুলেখাড়া পাতাটা আমি আপাতত খাচ্ছি, যেদিন আর কি সবজি দাদাটা দিয়ে যায়, উনি টাকা নেয় না, ওটা এমনি দিয়ে যায়। তারপর যেহেতু আমার পরিস্থিতির কথা উনি জেনেছে, সেই জন্যে। আর ঘরে কি বলো তো, একটু বিস্কুট, একটু ডাল এগুলো তো লাগে, কেন মেয়েটাকে তো আমি এখন বাজার করতে পারি না, কোনো কিছু আনতে পারি না, আর মেয়েকেও আমি একা ছাড়তে পারি না আমার বাড়িতে, আমার বাড়ি যে প্রবলেম আছে তোমরা জানো। তো এই ভয়ে ভয়ে মেয়েকে তো পাঠাতে পারি না, এই জন্যে মেয়েরও খাওয়া হয় না 6 মাস ধরে। মেয়েকেও এই সিদ্ধ ভাতই করে দিই, ও করে নেয় আর কি, আমি তো পারি না, ওই সিদ্ধ ভাত করে মেয়ে ওটাই আর কি খেয়েও মেয়েও চালাচ্ছে। তো যে মেয়ে বলছে, মা তুমি আগে সুস্থ হও, তুমি সুস্থ হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই একটাই কথা বলবো, আজকে তোমরা যে আমার পাশে এইভাবে দাঁড়িয়েছো, আর একটা অসহায় একটা মেয়ে, একটা ঘরের মেয়ে, কারোর বউ, আর আমি খুব সাধারণ ঘরের মেয়ে তোমরা জানো, তারপরে আমার কেউ নেই, মা বাবা বলতে, শ্বশুরবাড়ি বলতে, আমার নিজের বলতে কিছু নেই, কেউ নেই, শুধু একমাত্র আমার একটা মেয়ে আছে, আর আমি এই মেয়েকে নিয়েই আমাকে নিয়েই নেই, আমরা দুজন ছাড়া কেউ নেই। আর তোমরা আছো, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় আছি, তোমরা আছো দেখে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, নিজের পায়ে দাঁড়াতে পারছি। তো এইভাবে যদি বন্ধুরা আমি একটু খাবারটা খেতে পারি, ওষুধটা কিনে খেতে পারি, তাহলে আমি সুস্থ হয়ে যাব, তোমরা দেখো। আর আমার এই জীবনটা, আমি তো মনে করি যে আমি যদি বেঁচে যাই, এই জীবনটা আমাকে তোমরা দান করেছো, আমি এটাই মনে করব। কেন বলো তো, আজকে তোমরা যদি আমার পাশে না থাকতো বন্ধুরা, কিছুতেই আমি সুস্থ হতে পারতাম না। শুধু তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে, আর তোমরা যেটুকু আমাকে আর্থিক সাহায্য করো, সেটা দিয়েই আমি ওষুধ খাই, খাবার খাই। আজকে তোমরা যদি না দিতে, এইভাবে আমার পাশে না দাঁড়াতে, তাহলে আমি বাঁচতাম না, আমি মরে যেতাম। তাই আমি বলছি,
আজকে আমার এই জীবনটা তোমাদের জন্য, তোমাদের জন্যই আজকে আমি এই জীবনটা পেয়েছি। আমি এখনও আগের মতন কি এখনও আমি অতটা সুস্থ হতে পারিনি, এখনও গা হাত পেয়ে দেখো কাঁপে। তো সেই জন্যে হ্যাঁ, আগে যেমন বসতে পারছিলাম না, কথা বলতে পারতাম না, এখন একটু কথা বলতে পারছি বসে তোমাদের সাথে। এই দেখো, আগে তো সবসময় এইভাবে হেলান দিতাম, এখনও হেলান দিয়ে বসতে হয় যখনই আর কি খুব কষ্ট হয়। তখন আমি তো আগের মতন তো পারি না বসতে, তো এইভাবে পা মেলে কোনো সময় এখানে সাপোর্ট দিয়ে বসি, কোনো সময় এখানে সাপোর্ট দিয়ে বসি। তো এইভাবে আমি একটু একটু করে দাঁড়াতে পারলে, সুস্থ হলে, হাঁটা চলা করলে তো আমি বেঁচে যাব বন্ধুরা। আমার মেয়েটা বাঁচবে, আমি যদি বাঁচি তবে আমার মেয়ে বাঁচবে, আমি না বাঁচলে আমার মেয়েটাও বাঁচবে না। কারণ আমার মেয়ের আমি ছাড়া কেউ নেই পৃথিবীতে, ওর বাবা মা বলতে সব আমি। তাই একটা কথাই বলবো বন্ধুরা, আজকে তোমরা আছো, তোমাদের জন্য আমি এই যে বেঁচে আছি। আর আমি ভিডিওটা, আমার যেহেতু ফোনটা একটু প্রবলেম আছে, ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, তো এই জন্যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে আমি ভিডিওটাও করতে পারছি না ঠিক মতন। আর ফোনটা এখন খারাপ, মানে ঠিক করতে গেলেও অনেকগুলো টাকা লাগবে। এখন ফোনটা কিভাবে ঠিক করব, এমনিতে তখন খেতে পাচ্ছি না, তার মধ্যে ফোনের ব্যাটারিটা কী করে পাল্টাবো। তারপরে যেহেতু ডিসপ্লেটা গিয়েছিলো খারাপ হয়ে, ফোনের দোকানে বলেছে যে মেয়ে নিয়ে গিয়েছিলো, পাশেই ফোনের দোকানটা আমাদের বাড়ির পাশেই একদম। তো মেয়েকে বলেছে যে এই ফোন ঠিক করে কোনো লাভ নেই। তারপরেও আমার এখন তো এক্ষুনি তো আমি পারবো না একটা ফোন কিনতে, তো সেই জন্যে কোনো রকমে করে এই ফোনটা এখন যেভাবেই হোক আমাকে চালাতে হবে। তো রোজ ভিডিওটা আমি এই জন্য করতে পারছি না, কেন ফোন বন্ধ হয়ে যায়, সুইচ অফ হয়ে যায়, আবার একটু চার্জ হয়, মানে চার্জ একটু হচ্ছে না, এই কারণে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আছো, তোমরা এইভাবে একটু আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে আমি অনেক অনেক করে, বেশি বেশি করে তোমাদেরকে বলছি, অনুরোধ করছি, তোমরা একটু আমাকে সাপোর্ট করে একটু আর্থিক সাহায্য করো যে যেটুকু পারো। আর আমার ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায়। একটা করে লাইক দিও, একটু শেয়ার করো। নতুন যদি আমার পরিবারে এসে থাকো, একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করো একটা করে, আর লাইক করো, আর আমার পাশে থেকো। আমি যেন একটু সুস্থ হয়ে যেতে পারি। আজকে যেটুকু সুস্থ হয়েছি শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তোমরা না থাকলে আমি কিছুতেই বাঁচতাম না, এটা তো আমি জানি বন্ধুরা। কেন আজকে তো আমার পাশে কেউ নেই। এরকম হাতটা দিয়ে রেখেছে, তোকে কাঁপছে, দেখেছো হাতটা যেরকম দিয়েছি, যখনই কষ্ট হয় তখনই মানে একটু টানা কথা বললে কি হয়, গলার এইখানটা পুরো মানে এত ব্যথা করে, কথা বলতে পারি না। গলার এই ভিতরটা যেহেতু পুরো বন্ধ হয়ে আছে ভিতরে, বাইরেটা ঠিক হয়ে গেছে দেখো অনেকটা, তো ভিতরটা এখনও কমেনি, ভিতরটা গলার ভিতরের জন্যেই। কিন্তু হ্যাঁ, গলায় ব্যথা ছিল, সেই ব্যথাটা বন্ধুরা আগের থেকে অনেক কমেছে। তো এইভাবে একটু আমার পাশে থেকো। আর ভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, তোমার স্বপ্ন পূরণ করো। একটা অসহায় দিদি হয়ে তোমাকে আমি বলছি, তুমি একদিন অনেক বড় বড় মাপের মানুষ হবে একজন। তোমার মন এত ভালো, তুমি একটা অসহায় মায়ের পাশে এইভাবে দাঁড়িয়েছো, আমার মেয়েটাকে আমাকে একটু মুখে খাবারে তুলে দিচ্ছ। তো সেইভাবে আমি বলছি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। আমি তোমাদের শক্তিই আমার শক্তি, তোমাদের ভালোবাসায়, তোমাদের একটা করে কমেন্টে আমার মনে জোর বাড়ায়। আর আমার মেয়েটার জন্য তো আমাকে বাঁচতেই হবে যেভাবেই হোক। তোমরা যদি একটু আর্থিক সাহায্য না করো, আমি তো মেয়েটাকেও খেতে দিতে পারবো না, নিজেও ওষুধ কিনে খেতে পারবো না। তবে হ্যাঁ, আমি আগের থেকে একটু ভালো আছি বন্ধুরা, তাই তোমাদের বললাম। আজকে একটু চার্জ হয়েছে তাই ভিডিওটা দিচ্ছি, না হলে ভিডিও দিতে পারতাম না। 2-3 দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না, শুধু ফোনের জন্য আমি ভিডিওটা করতে পারছি না। ফোনের ব্যাটারিটা এক্ষুনি পাল্টাতে গেলে 1100 টাকা লাগবে, সেটা আমি কোথায় পাবো বলো? ওষুধ কিনতে পারি না, খাবার খেতে পারি না, কী করে আমি ফোনটা ঠিক করব? তো এইভাবে আমি ভিডিওটা দিতে পারছি না, আমার ভিডিওটা না দেওয়াতে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে গো। তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাবে, আমি আবার কখন ফোন বন্ধ হয়ে যায়। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটু আমাকে
যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো। আমি বারবার বলি, আমার যে কিছু করার নেই, তোমরা ছাড়া যে কেউ নেই। তোমাদের কাছে আমি বাধ্য হচ্ছি বারবার রিকোয়েস্ট করতে বন্ধুরা। গুড নাইট। এখন 11:30 বাজে রাত। এখন আমি ভিডিওটা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।